টু মনিজ ডিফারেন্ট ফুড। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দোকানের থেকে কিনে আনা পেঁয়াজু তৈরি করে দেখাবো। এটা বাসায় তৈরি করলে আপনার বাড়ি থেকে কিনে খেতে হবে না। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের মধ্যে লবণ, মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখানে স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলা, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে কষলে মথে নেব, যাতে পেঁয়াজটা মিহিনে হয়ে আসে। পেঁয়াজটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আধা কাপের চেয়ে কিছুটা পরিমাণ কম আমি বেসন নিয়েছি। এগুলোকে হালকা পরিমাণ আস্তে আস্তে করে দেব আর আস্তে আস্তে করে মেশাবো। একেবারে ঢেলে দেওয়া যাবে না, পরিমাণ মতো নিতে হবে। এভাবে করে আস্তে করে আমি সবগুলো মিশিয়ে নেব। আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে এটা আঠালো হয়, সাথে পেঁয়াজের মিক্সচারটাও তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে পেঁয়াজও দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণ তেল দিলেই চলবে, ডুবো তেলে ভাজতে হবে না। এভাবে আস্তে আস্তে করে সবগুলো ব্যাটার আমি দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেব, সাথে ভালোভাবে উল্টে পাল্টে নেব। সাবধানে ভাজবেন, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, দেওয়ার সাথে সাথে প্রথমে যেটা আমি দিয়েছিলাম একটুখানি পুড়ে গেছে, বেশিটা পুড়ে নিই। এগুলোকে আপনি আস্তে আস্তে করে হয়ে এলেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে, চেপে চেপে, যাতে এর ভিতরে যদি কোনো পরিমাণ পানি থাকে এগুলো শুষে নেয়। দেখুন কি সুন্দর আমার পেঁয়াজও তৈরি হয়ে গেছে। বিশ্বাস করবেন না, এগুলো খেতে খুবই মজা ছিল এবং একদমই বাইরের কেনা পেঁয়াজু থেকে অনেক বেশি ভালো হয়েছিল। আমার রেসিপিটি আপনারাও ট্রাই করলে ঘরে ভালোভাবে এভাবে পেঁয়াজু বানানো শিখে যাবেন। এতে কোনো প্রকার ডাল লাগবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক ও কমেন্ট করে যেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখে কিন্তু আপনারা যাবেন না এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অল বাটনে ক্লিক করে দেবেন।